Hi guys, welcome back to my channel with a brand new video. আমি অস্মিতা অ্যান্ড তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতাস গ্যালারি। আজ হচ্ছে পঞ্চমী আর এই হচ্ছে আমার আউটফিট, এই হচ্ছে আমার লুক। সো অবশ্যই তোমরা জানিও যে লুক অ্যান্ড আউটফিটটা কীরকম লাগছে। অ্যাকচুয়ালি প্রচণ্ড তাড়াতাড়ি করে কিন্তু সেজেছি, মেকআপটা করেছি। খুব একটা হেভি মেকআপ করিনি, খুবই লাইট মেকআপ, কারণ আমি হেভি মেকআপ করতে পছন্দ করি না। খুব লাইট অ্যান্ড স্যাটেল একটা মেকআপ থাকবে, এটাই আমি পছন্দ করি। যাই হোক, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে সব কিছু কমপ্লিট করে কিন্তু ঠাকুর আনতে গেছিলাম, আর একটু দূর হওয়ার কারণে বেশ অনেকটাই কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল। যাই হোক, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলেই কিন্তু ভ্যানে উঠে গেছে। এবার পালা মা দুর্গার। ইতিমুহূর্তে ফাইনালি মা দুর্গাও কিন্তু ভ্যানে উঠে গেছে। এবার আমরা রওনা দেব বাড়ির দিকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখন বাজছে 10টার আশেপাশে। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। আর কিছু কাজ ইনকমপ্লিট ছিল ঠাকুরের, ওই কারণে কুমোরটুলি থেকে এখন লোক বাড়িতে যাবে। তারপরে কিন্তু ঠাকুরের যে যে জিনিসগুলো, যে সাজ পোশাকগুলো ইনকমপ্লিট রয়েছে, সেই কাজগুলো কিন্তু ওরা কমপ্লিট করে দেবে। তারপরে কিন্তু মা দুর্গার বরণ হবে, কারণ উইদাউট কমপ্লিট বরণ তো করা যায় না। তো যত রাতই হোক না কেন, তত রাতেই কিন্তু ঠাকুর বরণ হবে কমপ্লিট হওয়ার পরে। যাই হোক, অনেকটা রাস্তা হাঁটার পরে আমরা কিন্তু চলে এসেছি বাড়ি। এবার একে একে সব ঠাকুরগুলোকে তুলে দিচ্ছে ওপরে, তারপরে অ্যাট লাস্ট উঠবে মা দুর্গা। কারণ মা দুর্গার যেহেতু স্ট্রাকচারটা বেশ বড়, তো ওটা একজন মিলে তুলতে পারবে না, তাই অনেকে মিলে একসাথে তুলবে। দুর্গাপুজো হচ্ছে এমন একটা পুজো যেটার জন্য আমরা বাঙালিরা সারাটা বছর ওয়েট করে থাকি। 365 দিনের মধ্যে মনে হয় 360 দিনই আমরা শুধু দুর্গাপুজোর অপেক্ষায় থাকি যে এই 5টা দিন কবে আসবে। আর এই 5টা দিনের যে এক্সাইটমেন্টটা না, সেটা শুধু বাঙালিরাই বুঝবে যে এই 5টা দিনের মাহাত্ম্যটা কী। নন বেঙ্গলি অনেকের বাড়িতেই কিন্তু এই 5টা দিন নবরাত্রি হিসাবে মানা হয়। আর আমাদের বাঙালিদের বাড়িতে এখন অনেক বাড়িতেই কিন্তু দুর্গাপুজো হয়। বাট বেসিক্যালি আগে কিন্তু এই পুজো, দুর্গাপুজোটা কিন্তু শুধু রাজরাজাদের বাড়িতেই হতো। সবার পক্ষে কিন্তু দুর্গাপুজো করা পসিবল নয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর তুলতে গিয়ে কতটা প্রবলেম হচ্ছে। আসলে আমার পিসির বাড়ির যে সিঁড়িটা রয়েছে, সিঁড়িটা বড্ড ন্যারো, যার জন্যে ঠাকুর তুলতে গেলে কিন্তু প্রত্যেক বাড়ি এরকম প্রবলেম হয়। পরে পরে এখন প্রায় বাজছে রাত 11টা, আর এখন এসছে কুমোরটুলি থেকে লোক। ঠাকুরের চূড়া টোড়াগুলো যেগুলো ভেঙে গেছিলো ঠাকুর তোলার সময়, সেগুলোকে ঠিক করে দেবে। আর যা যা ইনকমপ্লিট আছে সেগুলোকে কমপ্লিট করে দেবে, তারপর বরণ হবে।
এবার বরণ করবে আমার পিসিমণি। অ্যাকচুয়ালি অনেকটাই রাত হয়ে গেছে জানি, আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ এখনও খেতে পারিনি। যেহেতু মা দুর্গা চলে এসছে, মা দুর্গা না খেলে তো আর আমরা খেতে পারি না, ওই জন্য আমাদের এখনও খাওয়া হয়নি। লেট হবে আজকে খেতে, কারণ এখনও খাবারও তৈরি হয়নি, আর বরণ যতক্ষণ না হবে ততক্ষণ তো খাওয়াও যাবে না। যাই হোক, এইদিকে কিন্তু পিসিমণি কীভাবে বরণ করবে সেটা গুরুদেবের কাছ থেকে জেনে নিচ্ছে। প্রত্যেকবার পুজো করে, বাট অতটা খেয়াল থাকে না বলে তাও আরেকবার জিজ্ঞাসা করে নিচ্ছে, কারণ এগুলো তো প্রচণ্ড নিষ্ঠা করে করার একটা জিনিস, যার জন্যই আর কি আরেকবার মানে ডাউটফুল ছিল, তো ডাউটটাকে ক্লিয়ার করে নিচ্ছে। ঠাকুর বাড়িতে চলে আসার পরে একটা আলাদাই এক্সাইটমেন্ট। আর সবথেকে ভালো লাগে কোন জিনিসটা বলো তো? সকালবেলায় ওই যে ঢাকটা বাজে, ওই জিনিসটা লিটারালি সারা বছরে ওই ফিলিংসটা পাওয়া যায় না। আর পাড়ায় পাড়ায় এই যে মণ্ডপে মণ্ডপে ঠাকুর পুজো, এই জিনিসটাও দেখা যায় না। এটা কিন্তু একমাত্র এই দুর্গা পুজোতেই দেখা যায়। তো সকলেই কিন্তু আমরা এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি। আর এই যে এক্সাইটমেন্ট এখন থেকে শুরু হলো, এই এক্সাইটমেন্টটা কিন্তু একদম 5 দিন টানা এরকম এক্সাইটমেন্ট থেকেই যাবে। যাই হোক, খুবই আনন্দ হচ্ছে। এই সারা পুজো ধরে প্রচণ্ড আনন্দ করি আমরা, প্রচণ্ড মজা করি। এইদিকে ঠাকুর বরণ হয়ে গেলে গুরুদেব ওইদিকে গিয়ে কিন্তু বেল গাছটাকে বরণ করবে, কারণ কালকে যেহেতু ষষ্ঠী পুজো রয়েছে, বেলতলার পুজো, ওই কারণে কিন্তু বেলগাছও বরণ করতে হয়, তাই বেলগাছটা বরণ করবে। আর এইটা কিন্তু বেলগাছ আগে ছিল না, আগে ছোট্ট একটা চারা ছিল, কারণ আগের বছর যখন পুজো হয়েছিল সেই সময় কিন্তু আমরা বেলের ডাল পাইনি। তো ওই কারণে আমরা হাবড়া বাজারে গিয়ে আমি আর দাদা ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম, আর সেখান থেকে দেখো কতটা বড় হয়ে গেছে। এবারে হয়তো বেল গাছটাকে একটুখানি কেটে দেবে, ছোট করে দেবে, কারণ বেশি বড় তো করা যাবে না। This is all about Panchami. Don't forget to like, share and subscribe to my channel. খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। Till then, take care. Bye bye.